আসসালামু আলাইকুম। এটি হচ্ছে আমার বাসার বা এলাকার একটি দৃশ্য, যেটা ড্রোন শ্যুটের মাধ্যমে আমি নিয়েছি। আজকে আমি আপনাদের দেখাবো আমি এবারের ঈদে যে মসজিদেতে নামাজ পড়ব সেই মসজিদের কিছু অবকাঠামো। এই মসজিদটি কবে নির্মাণ হয়েছে সেটি সম্পর্কে আমার ধারণা নেই, কিন্তু আমার জন্মেরও আগে এটি তৈরি হয়েছিল এবং আমাদের পূর্বপুরুষরা এই মসজিদে নামাজ পড়ে আসছেন এবং বর্তমানে এই মসজিদটিতে আমরা নামাজ পড়ছি। এবং এই মসজিদটির আশেপাশের এরিয়াটা এত বেশি সুন্দর, মাঠগুলো এত বেশি সুন্দর যে দেখলেই চোখ জুড়ে যায়। আলহামদুলিল্লাহ। এই মসজিদটি এখন নতুন করে তৈরি করা হচ্ছে। এটার চারপাশে অবকাঠামোগুলো নির্মাণ হচ্ছে। এটি আগে একটি শুধুমাত্র নর্মাল চাল দিয়ে তৈরি ছিল এবং একটি বারান্দা ছিল যেটা দেখতে সুন্দর ছিল, কিন্তু এখন এলাকার মানুষজন এই মসজিদটিকে চাইতেছে যে বড় করার জন্য। সেই জন্য এই মসজিদটি নতুনভাবে আবার নির্মাণ করা হচ্ছে, কিন্তু এটা স্টিল সবাই নামাজ পড়তেছে এখানে এবং এটি দেখতে খুবই সুন্দর। আশেপাশে এত গাছগাছালি ছিল, এখনও গাছগাছালির কারণে হচ্ছে এই মসজিদটি পুরো ঘেরাও করা থাকে। তো চারপাশ থেকে মসজিদটি গাছের কারণে মানে আফসা আফসা দেখা যায়। মানে এটা দেখতে খুবই সুন্দর যে চারপাশে গাছগাছালি, বড় বড় গাছ এবং মসজিদটি এই গাছগুলোর একদম মাঝখানে। আর গাছগুলো কত সুন্দর, এটা কেবলমাত্র ড্রোন শ্যুটের মাধ্যমে এই সিনারিগুলো দেখা যায়। তো আমরা স্বাভাবিকভাবেই ঈদের নামাজটা এই মসজিদে পড়ি, কারণ এই মসজিদে নামাজ পড়ার মধ্যে একটা মজা আছে। সেটা হচ্ছে চারপাশে খোলা মাঠ, গাছপালা, মানে দেখতেই জায়গাটা যেন মানে দেখলেই চোখ জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়, এমন একটি অবস্থা। এবং এটা হচ্ছে রোজার মাসে রোজার ঈদে যে নামাজ পড়ার যে মানে এক সৌভাগ্য, আমি মনে করি যে এটা একটা সৌভাগ্য আমাদের জন্য যে এত সুন্দর একটি মসজিদে আমরা নামাজ পড়তে পারি। এবং আশপাশের মাঠগুলো দেখেন যে কত সুন্দর লাগতেছে, মানে এত সুন্দর একটি জায়গায় এই মসজিদটা অবস্থিত। এবং এটা হচ্ছে মসজিদের ঈদগাহ। এই জায়গাটার মধ্যে আমরা ঈদের নামাজ পড়ি, এটা হচ্ছে ঈদগাহ মাঠ। এবং এটা থেকে যদি আমরা পশ্চিমের দিকে তাকাই তাহলে জায়গাটা এত বেশি সুন্দর লাগে যে দেখলেই চোখ জুড়িয়ে যায়। আমাদের বাংলাদেশের সবুজ শ্যামলিমা কত বেশি সুন্দর।